হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকে কমেন্ট করছিলে ইউডিসির বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ইউডিসির কাট অফ কত যেতে পারে। আমি অলরেডি এলডিসি আর গ্রুপ ডি এর কাট অফটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা কমেন্ট করছিলে বারবার যে ইউডিসির কাট অফ কত যেতে পারে। চলো আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো অ্যানালাইসিস সহ দেখব যে ইউডিসির কাট অফ কতটা যেতে পারে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা একটা আইডিয়া করতে পারবে কতটা কাট অফ তোমাদের যেতে পারে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই রকমই চাকরি রিলেটেড গভর্নমেন্টের নোটিফিকেশন সহ বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং স্টাডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে ট্রিক্স। চলো আমরা দেখতে থাকি। দেখো বন্ধুরা, ইউডিসি কাট অফ দেখার আগে আমাদের জেনে নিতে হবে ইউডিসির কতগুলো ভ্যাকেন্সি। দেখো, ইউডিসির নতুন রিভিশন ভ্যাকেন্সি যেটা হয়েছিল তার নাগাদ টোটাল 9খানা ভ্যাকেন্সি রয়েছে। 9খানা ভ্যাকেন্সির মধ্যে দেখো ইউআরের টোটাল 3খানা ভ্যাকেন্সি রয়েছে। আমি এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের তোমাদের বলছি। ইউআরের 3টে, এসসির একটা ছিল, এসসি ইসিতে টোটাল একটা ছিল, এবং এসটিতে একটা ভ্যাকেন্সি ছিল। আর ওবিসি এ আর একটা, ওবিসি বি এ একটা, আর সব থেকে লাস্ট যেটা ইন্ট্রোডিউস হয়েছিল ইডাব্লিউএসসি ইসি, তাতে টোটাল একখানা সিট রয়েছে। এই ছিল টোটাল 9খানা সিটের ডিস্ট্রিবিউশন। তাহলে যদি দেখে নেব আমরা এর কাট অফ। দেখো, কাট অফটা ডিস্ট্রিবিউশন জানার আগে আমাদের বুঝতে হবে টোটাল কতগুলো ভ্যাকেন্সি, কারণ কাট অফটা ডিপেন্ড করে দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এক্সামে কতগুলো অ্যাপিয়ারিং হয়েছে, বুঝলে, তার সঙ্গে এক্সামের যে পেপার লেভেলটা সেইটা কেমন ছিল। আমরা এইগুলো অ্যানালাইসিস করে পুরোটা দেখব। তাহলে আমরা যে দেখলাম ইউডিসি টোটাল 9খানা সিট রয়েছে। এইবারে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে একটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট কতগুলো সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে এক্সাম দিতে পারবে, তার একটা লিস্ট দিয়েছিল। আর সেই লিস্ট ওয়াইজ তোমরা 2403 জন সিলেক্টেড হয়েছিল ক্যান্ডিডেট যারা ইউডিসি পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারলে? তার মানে আমরা ধরে নেব এই 2403 জন এরাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু আমি যতটা রিপোর্ট পেলাম এরা মোটেও এতজনা এক্সাম দিতে যায়নি। এর মধ্যে 55% ধরে নাও এক্সামই দিতে যায়নি। বুঝতে পারলে? কারণ বাঁকুড়ার বিভিন্ন রকম অনেকের অ্যাডমিট ডাউনলোড হয়নি, অনেকের বিভিন্ন রকম সমস্যার কারণে এই ধরে নাও 55% ক্যান্ডিডেট যায়নি। ওই আমি যতটা খবর পেলাম তোমার টোটাল 1000 জনের মতো অ্যাপ্রক্স ধরে নাও ইউডিসির ক্যান্ডিডেট রয়েছে যারা পরীক্ষা দিয়েছে। তাহলে এই 1000 জন লড়াই করছে টোটাল 9জনার সিটের জন্য। কিন্তু তোমার বলেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট 5 গুণ ওরা প্রিতে ডাকবে। বুঝতে পারলে? প্রি পাস করাবে, মানে 45 জন তোমার ধরে নাও, এটা 50 জনা ধরে রাখো, 50 জনাকে এরা মেনের জন্য ডাকবে। তাহলে আমাদের এই 55 জনের কতটা কাট অফ তাহলে যেতে পারে 1000 জন যদি ক্যান্ডিডেট এক্সাম দেয়। চলো সেইটা দেখে নেব। এরপরে যদি আমরা কোশ্চেন লেভেল বলি, তাহলে দেখো মোটেও ইজি ছিল না। ইজি তো ছিলই না, কারণ কোশ্চেন লেভেল যা হয়েছে মডারেট থেকে তোমরা হার্ড বলতে পারো, মানে ম্যাক্সিমাম তোমরা মডারেট থেকে হার্ডই বলতে পারো। কারণ আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম ম্যাক্সিমাম যারা 20 ভালো, মানে প্রচণ্ড ভালো যদি পড়াশোনা করে তাহলে 25 অ্যাটেম্প্ট করবে। বুঝতে পারলে? ইজি ভালোভাবে। এইবারে বাকি অ্যাটেম্প্টগুলো রিস্কি হয়ে যাবে। ধরো 30টা অ্যাটেম্প্ট করলো ভালোভাবে, কিন্তু 35 আর যখনই 40-র দিকে যাবে অ্যাটেম্প্টগুলো ম্যাক্সিমাম নেগেটিভ আসতে লাগবে। কারণ ম্যাক্সিমাম যেই লেভেলের কোশ্চেনটা হয়েছে মোটেও ইজি কোশ্চেন ছিল না। তার সঙ্গে ম্যাথ যেটা একদম তোমার অ্যাকুরেট হওয়ার কথা, সেই ম্যাথ থেকে কোশ্চেন সেরকম ছিল না। ওদের সিলেবাস ওয়াইজ ম্যাথ কিন্তু তোমাদের ছিল, বাট এখানে কিন্তু সেই লেভেলের ম্যাথ দেওয়া হয়নি। বুঝতে পারলে? তাহলে এইগুলো দেখে চলো এবারে দেখি কাট অফ কতটা যেতে পারে। দেখো,
আমার যতটা মনে হয় অ্যাপ্রক্স তোমাদের, যদি একটা কথা তোমাদের মনে রাখবে, যদি কোনো দুর্নীতি না হয়, কারণ বাঁকুড়ার যা অলরেডি খবর পেলাম সেই জন্য আমি বললাম, যদি দুর্নীতি না হয় আর যে লেভেলের তোমার কোশ্চেন প্যাটার্ন ছিল সেই লেভেল ওয়াইজ তোমাদের কিন্তু ইউআরএ 60 যেতে পারে কাট অফ। এবারে এসসিতে তোমার 52 যেতে পারে, এসসি ইসিতে 50 যেতে পারে, এসটিতে 50 যেতে পারে, ওবিসি এতে 55 যেতে পারে, ওবিসি বিতে 56 যেতে পারে, আর ইডাব্লিউএস ইসিতে ধরে রাখো 50। এইটা ±5 ধরে রাখো, কারণ দেখো যে লেভেলের তোমাদের কোশ্চেন হয়েছে এর বেশি কাট অফ হওয়া সম্ভবই না যদি না কোনো দুর্নীতি হয়। কারণ অলরেডি দেখো যে ক্যালকাটা হাইকোর্টের এলডিসি কাট অফ গেছে কত তোমরা জানো? এলডিসির যা ভ্যাকেন্সি ছিল ততজনা পাসই করতে পারেনি, কারণ ওদের যে নেগেটিভ এতটাই -1 নেগেটিভ, তার জন্য ম্যাক্সিমাম পাসই করতে পারেনি। তাই ওদের বলেছিল 50% পাস করলেই ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে, তাই যারা যারা শুধুমাত্র 50 পেয়েছিল তারাই একমাত্র তোমার চান্স পেয়ে গেছিলো। তাহলে এই লেভেলে লাস্টে ক্যান্ডিডেট পাসই করতে পারেনি। ঠিক তেমনি এইখানেও কিন্তু তোমাদের নেগেটিভ কিন্তু মাথায় রাখতে হবে -1, বুঝতে পারলে? তাহলে যারা 40টা অ্যাটেম্প্ট করেছে তারা 80, কিন্তু ধরো 10টা যদি ভুল করে ফেলে কিংবা 5টা ভুল করে ফেলে, একেবারে সেটা 50, 55, 60-এ দাঁড়িয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে কাট অফ তোমাদের এই লেভেলেই যাওয়া উচিত আমার যতটা মনে হয়, যদি না দুর্নীতি তোমাদের হয়। তাহলে এরপরে তাহলে কি দেখো, হোয়াট নেক্সট, এরপরে তোমাদের ফেজ 2 হবে। যারা জানো না, ইউডিসিতে ফেজ 1-এর পরে ফেজ 2 হবে, যেটা 100 মার্কসের, আর এটা তোমাদের 2 ঘন্টার পরীক্ষা একটা হবে। সেটা হচ্ছে তোমাদের কম্পিউটারে টাইপ করে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে রিপোর্ট, প্রেসি, লেটার, প্যারাগ্রাফ, এগুলো পুরোটা কম্পিউটারে তোমাদের টাইপিং করে অ্যান্সার করতে হবে। এর সঙ্গে কম্পিউটার টাইপ প্রফিসিয়েন্সি টেস্টটাও হয়ে যাবে, বুঝতে পারলে? এরপরে ফেজ 2 তা যারা পাস করবে তাদের ইন্টারভিউ 40 মার্কসের ইন্টারভিউ হবে, বুঝতে পারলে? তাহলে তোমাদের রেজাল্ট কখন আসবে এইবারে প্রশ্ন? রেজাল্ট তোমাদের কিন্তু এই মাসেই হয়ে যাবে। এই মাসে যদি এখন না হয়, ধরে রাখো মার্চের একদম লাস্ট উইকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, কারণ অলরেডি তারা খুবই তাড়াতাড়ি করছে তাদের ভ্যাকেন্সি কমপ্লিট করার জন্য, কারণ এটা অলরেডি অনেক আগেই এদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ইন্টারনাল কারণের জন্য এটা লেট হয়ে গেছে। খুব শিগগিরই তোমাদের রেজাল্ট এই মাসের মধ্যেই বেরিয়ে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলবে। তাই এই ছিল তোমাদের ইউডিসির কাট অফ ভিডিও। তোমরা কমেন্ট করছিলে, আমি তোমাদের বানিয়ে দিলাম। তোমরা যারা এই কাট অফ ক্লিয়ার করতে পারছো না তারা মোটেও চিন্তা করবে না, কারণ কাট অফটা ডিসাইড করা মোটেও দেখো ঠিক হবে না, কারণ এখন কাট অফ যা ইচ্ছা হতে পারে। তাই তোমরা প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো, আপকামিং অনেকগুলো এক্সাম আসছে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।